বিয়ে শব্দটা ছোট হলেও অনেক বড়। যেমন হচ্ছে দুইটা ফ্যামিলিকে এক করা, বিয়েতে অনেক কেনাকাটা, অনেক মজা, অনেক কিছু নিয়ে একটা বিয়ে। আর বিয়েটা যারা করে তারাই শুধু জানে বিয়ের মর্যাদাটা কত বড়। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে সাজলাম, দেন হচ্ছে আমরা বরযাত্রী আসছে তাদের কিভাবে আমরা আপ্যায়ন করলাম, সে সব কিছু নিয়ে হবে আজকের ভিডিওটা। এই ভিডিওটা না দেখলে আপনারা সবাই মিস করবেন, কারণ আমার ফেসবুক পেজে এই প্রথম এত সুন্দর একটা ভিডিও আমি আপলোড করছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন হচ্ছে আমরা অলরেডি সেলুন থেকে চলে আসছি। আর আমাদের পার্টি মেকআপ ছিল দুইটা আর ব্রাইড ছিল হচ্ছে একটা। আমরা হচ্ছে কেরানীগঞ্জে একটা সেলুনে যাই। সেলুনের নামটা এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না, বাট সুন্দর সাজায়, খারাপ না। খুব অল্প দামে আপনার মন মতো করে আপনাকে সাজিয়ে দেবে। যদি সেলুনের কোনো অ্যাড্রেস আপনাদের কারো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা হচ্ছে 7টা বাজে গেছিলাম, কারণ আপু বলছে 7টা বাজে এইখানে থাকতেই হবে, যেহেতু একটা ব্রাইড ছিল আর দুজন হচ্ছে আমরা পার্টি মেকআপ ছিলাম। তো সাজানোর জন্য অনেক টাইম দরকার ছিল। তো ওইখান থেকে সাজার পর হচ্ছে বাসায় আসি, 10 মিনিট বসি, এর মধ্যে হচ্ছে বরযাত্রী চলে আসে। তারপর আর কি নিচে চলে যাই। নিচে চলে যাওয়ার পর হচ্ছে দেখি যে আশেপাশে কোনো লোকই ছিল না, শুধু ছেলেরা ছাড়া। আর এইখানে যেহেতু ওনারা গ্রাম থেকে আসছে, তো মহিলারা এখানে ছিল না। মহিলারা সবাই হচ্ছে আমাদের উপরে চলে আসছে, তখন আমাদের বাসায় চলে আসছে একটু ফ্রেশ হওয়ার জন্য। এত দূর থেকে জার্নি করে আসছে, তাদের একটু রেস্টের দরকার ছিল। তো এইখানে হচ্ছে জামাইয়ের সাথে যে কথা বলছে সে হচ্ছে জামাইয়ের দুলাভাই, ছোট বোনের হাজবেন্ড, মানে আমাদের বিয়ে আর কি। তো তারা সুন্দর করে কথা বলছে, কথা কাটাকাটি। আর গেট ধরার টাইমে তো জানেনই যে কত রকমের কত কথা। এখানে হচ্ছে প্রায় 1 ঘন্টার মতন, আধা ঘন্টার মতো এরকম আমরা হচ্ছে কথা কাটাকাটি করতেছিলাম, যে টাকা নিয়ে এরকম না, ওরকম না, এরকম আর কি, এগুলো নিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে জামাইয়ের যে শালারা, তারা হচ্ছে জামাইকে ছাড়বেই না কোনো রকম। একবার টাকা দিছে, ওইটা হয়নি, আরো লাগবে। এখানে অনেক কথাবার্তা শেষ করে দেন হচ্ছে জামাই এন্ট্রি নিয়েছে। আর জামাই এন্ট্রি নেওয়ার পর 10-20 মিনিট পর আমার ছোট বোনকেও আমরা স্টেশনে নিয়ে আসছি। তারপর হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে অনেক পিকচার অ্যান্ড ছবি ভিডিও এইগুলো করি। আর আমরা হচ্ছে এই যে 3 বোন, আমাদের ভাই নাই, আমার মেজো বোন, আমি, আমার ছোট বোন। তো এখন খাবার দাবারের পালা। অনেক দূর থেকে যেহেতু জামাইরা আসছে, সেই নোয়াখালীর থেকে, তো এর জন্য তাদের খাবারও দিয়ে দিলাম। আর সাথে অনেক ছোট ছোট বাচ্চারাও আসছিল, ওদেরও অনেক ক্ষুধা লেগেছে। সাথে হচ্ছে আমার বোনও বসছে, মানে জামাইয়ের বাড়ির সাথে। তো আমার বোন হচ্ছে জামাইয়ের বাড়ির ফ্যামিলির মেয়েদের সাথে বসছে আর কি। তো যেহেতু ওইখানে সব মেয়েরা ছিল, ওইখানে গিয়ে বসছে। ওই যে আমার মেজো বোন আমার ছোট বোনের সাথে কথা বলছে। আর এখানে হচ্ছে আমার দেওর, এই যে লাল গেঞ্জি পরে, এটা হচ্ছে আমার দেওর। ও হচ্ছে এখানে সবকিছু দেখতেছে, কার কি লাগবে, কি আসে বিষয়, এগুলো দেখতেছে ভালো করে। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়াতে অ্যান্ড ভালোবাসাতে সব কিছু ঠিকঠাকভাবেই হয়েছে। তো এই ব্যাপারটা যখন আসে তখন আর কি বলবো, অনেক ইমোশনাল একটা ব্যাপার। আমি এখনই অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ একদম আদরের ছোট বোনটাকে বিদায় দিয়ে দিলাম আজকে। তো আসলে বুঝতে পারতেছি না কি বলবো। যাই হোক, আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, তার নিত্য নতুন সুন্দর জীবনের জন্য। বাবার বাড়ির আদরের কন্যা আজকে পরের ঘরে যাচ্ছে। মানে আমার বাবা অনেক শক্ত মানুষ, কখনো কোনো বিষয়ে কান্না করে না। মানে আমার বাবাও সেই দিন অনেক কান্না করেছে। মানে এই জিনিসগুলো আসলে কি বলবো, মানে অবাক করে ধরনের একটা ব্যাপার। যাই হোক, কিছু বলার নাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই দোয়া করবেন আমার বোনের জন্য।